খুশির খবর বন্ধুরা, 17ই আগস্টে এই দুই ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই বিষয়ে স্পষ্টভাবে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে ঠিক কোন দুই ধরনের মহিলারা 17ই আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই আশা রাখবো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা নিয়ে কিন্তু মহিলাদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। কেননা বহু মহিলা জুলাই মাসে টাকা পেয়েছেন, জুন মাসেও টাকা পেয়েছেন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগস্ট মাসে এখনও পর্যন্ত বহু মহিলা কিন্তু টাকাই পাননি। রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবারও নতুন করে ডকুমেন্টস ভেরিফিকেশান করা হচ্ছে, অর্থাৎ রিভেরিফিকেশান করা হচ্ছে। সমস্ত নথিপত্র কিন্তু যাচাই করে দেখার পরে এই প্রকল্পের টাকা ছাড়া হবে বলে কিন্তু জানা যাচ্ছে। দেখুন বন্ধুরা, একটা বিষয় আপনাদের জানিয়ে দিই। 1 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের একটি বড়সড় আনুষ্ঠানিক প্রোগ্রাম করেন। সেই আনুষ্ঠানিক প্রোগ্রামে পরে কিন্তু এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছিল। এবার আগস্ট মাসে 10 আগস্ট একটি জরুরি বৈঠক করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রয় এই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন এবং এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে 17 আগস্ট থেকে এই প্রকল্পের টাকা ছাড়া হবে এবং আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না। যদিও অফিসিয়ালভাবে 10 আগস্ট বিস্তারিতভাবে বিষয়টি জানানো হবে বলে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি কোন দুই ধরনের মহিলারা 17 আগস্ট এই প্রকল্পের টাকা পেতে পারেন। তবে তার আগে মুখ্যমন্ত্রী 10 আগস্ট কী বিষয় নিয়ে আলোচনা করতে পারেন সেটা একটু সম্ভাব্য আপনাদেরকে জানিয়ে দিই। তারপরে আমি জানিয়ে দেব যে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না এবং কোন দুই ধরনের মহিলারা এই টাকা পাবেন। তো প্রথমত 10ই আগস্ট কিন্তু আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকে অন্নপূর্ণা যোজনার যে ফাইনাল লিস্ট বা ফাইনাল তালিকার ব্যাপারে কিন্তু আলোচনা করবেন এবং তারা আরও কিছু গাইডলাইন্স নিয়ে আসছে যেগুলো ইতিমধ্যে তিনি কিন্তু পেশ করেননি। অর্থাৎ পারিবারিক ইনকাম বছরে বা মান্থলি কত হতে পারে হলে আপনি এই টাকা পাবেন, সেই বিষয়টি কিন্তু সেখানে ক্লিয়ার করবেন। ইতিমধ্যে আপনারা সকলেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে দিয়েছেন, কিন্তু এখন অবধি আপনারা জানেন না যে কত টাকা দিলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন মান্থলি বা বছরে, সেই বিষয়টি কিন্তু এখনও ক্লিয়ার নয়। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি নোটিফিকেশনের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করেছেন যে যারা সরকারি চাকরি করেন, যারা পেনশন পান এবং যারা সরকারের আওতায় আছেন বা সরকারি কোনো পেনশন পান, এছাড়াও যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং যারা প্যারা টিচার এবং যারা আশাকর্মী, তাদেরকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। এমনকি সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত এই প্রকল্পের টাকা পাবেন না, অর্থাৎ তাদের পরিবার পাবেন না। যেই পরিবারে এইরকম কোনো সরকারি প্রতিনিধি রয়েছে, মানে যারা টাকা পান বা পেনশন পান, তারা কিন্তু এই প্রকল্পের আওতা থেকে দূরে চলে যাবেন। তো এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এবং কোন ধরনের মহিলারা এই টাকা পাবেন আপনারা ইতিমধ্যে সকলে গিয়েছেন। 25 বছর থেকে 60 বছরের মহিলারা এই টাকা পাবেন, এই বিষয়টি কিন্তু ক্লিয়ার। কিন্তু এখনও এই বিষয়টি ক্লিয়ার নয় যে কত টাকা পেলে, মানে কত টাকা মান্থলি ইনকাম করলে বা বছরে ইনকাম করলে একটি পরিবার সেই টাকা পাবে, সেই বিষয়টি ক্লিয়ার নয় এবং সেই বিষয়টি হয়তো আগামী 10 আগস্ট আলোচনা হবে। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন দুই ধরনের মহিলারা 17 আগস্ট এই প্রকল্পের টাকা পেতে পারেন। প্রথমত, যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, অর্থাৎ জুলাই মাসে যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, তারা অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছিলেন। এই আপডেটটি মূলত তাদের জন্যই কিন্তু এই আপডেটটি খাসভাবে এসেছে। আপনারা যদি সরকারের কোনো সরকারি ট্যাক্সের আওতায় না পড়ে থাকেন, ইনকাম ট্যাক্সের আওতায় না পড়ে থাকেন এবং কোনো সরকারি কাজের সাথে যুক্ত না থাকেন এবং আপনাদের বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি না হয়, তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পেতে পারেন।
তবে এই বিষয়টি আমি একটু আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এখনও কিন্তু অফিসিয়াল ঘোষণা আসেনি যে 1 লক্ষ টাকাই হবে নাকি তার কম হবে নাকি তার বেশি হবে। এই বিষয়টি কিন্তু 10 তারিখ আপনার ক্লিয়ার করা হবে। তবে আপনারা যদি অনলাইন বা অফলাইনে ফর্ম বার্ষিক 1 লক্ষ টাকার বেশি দিয়ে লিখে থাকেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে বলে একটু জানা যাচ্ছে। ভিতরের খবর, অনেকে 1,01,000 টাকা বা 1,10,000 টাকা, 1,20,000 টাকা এই ধরনের আয় তথ্য দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন এমনটা জানা যাচ্ছে। তবে বিষয়টি 10 আগস্টই কিন্তু ক্লিয়ার হবে। পাশাপাশি যদি আপনারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে থাকেন, পেনশনভোগী হন বা রাজ্যের সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের কোনো সরকারি কাজের সাথে আপনারা যুক্ত হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। এক্ষেত্রে 17 আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর পরবর্তী মাসগুলোতে টাকা পাওয়া বন্ধ হতে পারে এবং আপনার নাম বাতিলের তালিকায় কিন্তু চলে যেতে পারে। তো এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম, কিন্তু এই বিষয়টি একদম পরিষ্কারভাবে 10 আগস্ট আপনাদেরকে কিন্তু আমরা জানাতে পারবো। এবার আসছি আরেক ধরনের মহিলাদের কথায়, যারা জুন মাসেও টাকা পাননি এবং জুলাই মাসে পাননি এবং অগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা পাননি। তাদের মধ্যে যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেলিয়ার, আন্ডার প্রসেস অথবা অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, তাদের বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। আপনাদের যদি কাগজপত্র বা নথিপত্র কোনো ভুল থাকে এবং আপনারা সেটি এখনও ঠিক না করিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি ঠিক করিয়ে নিতে হবে। যদি আপনারা পরবর্তী নথিপত্রের ভুল সংশোধন করে নির্দিষ্ট বিডিও অফিস বা এসডিও অফিস বা পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা অফিসে গিয়ে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আবার ভেরিফিকেশান করা হলে আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হতে পারে এবং অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনি কিন্তু টাকা পাওয়ার যোগ্য হয়ে যাবেন। তবে আপনার নথিপত্রে কোনো ভুল থাকলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং আপনার অ্যাপ্লিকেশানটিকে রিজেক্ট করে দেওয়া হতে পারে অথবা আপনার অ্যাপ্লিকেশানটাকে কিন্তু রিভার্টেড করে দেওয়া হতে পারে। ধরুন আপনার নাম মালতী এবং আপনার আধার কার্ডে মালতী নামটি ঠিকঠাক রয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামের বানান ভুল আছে অথবা আধার কার্ডে অথবা ভোটার কার্ডে নামের বানান ভুল রয়েছে। এই ধরনের তথ্যগত অসঙ্গতি থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা বেশিরভাগই কিন্তু ভিডিওতে বলে থাকি। এগুলো কিন্তু একদম কম্পালসারি বিষয়। এগুলো ঠিক না থাকলে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না এবং আপনার কিন্তু টাকা আটকে যেতে পারে। তবে আপনারা যদি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সমস্ত শর্ত মেনে থাকেন, ভেরিফিকেশান ঠিকঠাক হয়ে থাকে এবং আপনাদের নাম বা অন্যান্য তথ্যের কোনো ভুল না থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু 17 আগস্ট এই প্রকল্পের টাকা পেতে পারেন, যেটা কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনাদেরকে যে দুটি বিষয়ে বিশেষভাবে মনে রাখতে হবে, একদিকে প্রকল্পের যোগ্যতা শর্ত পূরণ করতে হবে এবং অন্যদিকে সমস্ত নথিপত্র এবং তথ্য কিন্তু আপনাদেরকে সঠিক রাখতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকলে আপনারা 17 আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু পেতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিই বা ক্লিয়ার করে দিই। আমি গতকাল একটি বিষয় বলেছিলাম, অনেকে হয়তো ভিডিওটি দেখেননি, তাই আবারও আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি যে আপনারা যদি জুলাই মাসের 10 তারিখে আগে আবেদন করে থাকেন এবং এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে ধরুন আপনারা জুলাই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনারাও কিন্তু 17 আগস্ট টাকা পাবেন। আর যারা জুলাই মাসের আপনার 10 তারিখের পর অর্থাৎ 11 তারিখ থেকে নিয়ে আপনার 31 তারিখ অবধি আবেদন করেছিলেন, তাদের টাকা কিন্তু 17 আগস্ট ঢুকবে না, তাদের টাকা সেপ্টেম্বর মাসে কিন্তু ঢোকার চান্স রয়েছে বলে কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেটিভ আপডেট। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।